আমার সকল বন্ধুরা, আপনাদের সকলকে যিশুকে জীবন মার্শাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই হৃদয়ের আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা শুনব একটি হৃদয়স্পর্শী এবং অনুপ্রেরণাদায়ক গল্প, রুথ ও নাইমি। এই গল্পটি আমাদের শেখায় কিভাবে বিশ্বস্ততা ও আত্মত্যাগ একসময় পরিপূর্ণ পুরস্কারের রূপ নেয়। অনেক বছর আগের কথা, বেথলেহেমে এক দুর্ভিক্ষ দেখা দিল। তখন এলিমেলেক নামে একজন মানুষ তার স্ত্রী নাইমি এবং 2 ছেলেকে নিয়ে মোয়াব দেশে চলে গেলেন। সেখানেই তার 2 ছেলে মোয়াবি নারীদের একজনের নাম অর্পা, অপরজন ছিলেন রুথ। তাদের বিয়ে দিলেন। কিন্তু দুঃখজনকভাবে এলিমেলেক ও তার 2 পুত্র পরপর মারা গেলেন। নাইমি বিধবা, একা ভাঙা হৃদয় নিয়ে সিদ্ধান্ত নিলেন, আমি ফিরে যাব আমার নিজের দেশে বেথলেহেমে। তখন তিনি তার 2 পুত্রবধূকে বললেন, তোমরা তোমাদের মায়ের ঘরে ফিরে যাও, আমি একা ফিরে যাচ্ছি। অর্পা চোখের জল নিয়ে বিদায় নিল। কিন্তু রুথ বললেন এক অসাধারণ কথা, তোমাকে ছেড়ে যেতে বলো না আমাকে। যেখানে তুমি যাবে আমিও সেখানে যাব। তোমার জাতিই হবে আমার জাতি, তোমার ঈশ্বরই হবে আমার ঈশ্বর। বন্ধুরা, ভাবুন তো একবার, একজন যুবতী বিধবা নিজের জাতি, পরিবার, ভবিষ্যৎ সব ছেড়ে কেবল তার শাশুড়ির জন্য এক অজানা দেশে যাচ্ছেন। এটাই বিশ্বস্ততা, এটাই প্রেম, এটাই আত্মত্যাগ। রুথ ও নাইমি বেথলেহেমে ফিরে এলেন। সেখানে রুথ একজন সদয় ও ধনী মানুষ বোয়াজের খাবারে ক্ষেতের ধান কুড়োতে লাগলেন। বোয়াজ তার নম্রতা, পরিশ্রম ও বিশ্বস্ততায় মুগ্ধ হন। পরবর্তীতে ঈশ্বরের অনুগ্রহে বোয়াজ রুথকে বিবাহ করেন। আর এই দম্পতির সন্তান হল ওবেদ। ওবেদ ছিলেন ইসাইয়ের পিতা, আর ইসাই ছিলেন দাউদ রাজার পিতা। এই বংশধারার মধ্য দিয়েই জন্ম নিয়েছেন যীশুখ্রিস্ট। বন্ধুরা, একজন মোয়াবি নারী, একজন বিদেশিনী, যিনি বিশ্বস্ততা আর ভালোবাসা নিয়ে তার শাশুড়ির পাশে দাঁড়িয়েছিলেন। ঈশ্বর তাকে করলেন যীশুখ্রিস্টের পূর্বপুরুষ। কি আশ্চর্য কাহিনী, তাই না? এই গল্প আমাদের শেখায়, আপনি যদি আপনার জীবনে বিশ্বস্ত থাকেন, নম্র থাকেন, ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন, তাহলে ঈশ্বর আপনাকে কখনোই ছেড়ে দেবে না। আপনার জন্যও আছে এক মহাপুরস্কার। আপনাদের জীবনে রুথের মতো বিশ্বাস ও দায়িত্ববোধ আসুক, এই প্রার্থনা করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করুন এই গল্পটি আপনার প্রিয়জনের সঙ্গে। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।